আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেক ইথিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটি হলো লিনাক্সের বেসিক যে পার্ট 2 সেটার সম্পর্কে। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের পার্ট 1টা অবশ্যই দেখা আছে। তো পার্ট 1 আপনি যদি দেখে থাকেন তবে সেই ক্ষেত্রে পার্ট 2 বুঝতে আপনার খুবই ইজি হবে। তো আজকের এই টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমি বলে দিচ্ছি যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেক ইথিক্যালের ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো করতে চান তবে সেক্ষেত্রে আপনি সরাসরি প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে চলে যাওয়ার পর এখানে আপনি ইথিক্যাল হ্যাকিং কোর্সের প্লেলিস্টগুলো পেয়ে যাবেন। আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওগুলোর ডিসক্রিপশনে আপনি সকল রকমের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো আমরা লিনাক্সে চলে যাই। লিনাক্সের গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম এটার বেসিক কিছু ফাংশনসের দিকে আমরা নজর দিয়েছিলাম। এখন আমরা আলোচনা করব কিছু কমান্ডের দিকে, অর্থাৎ আমরা কোন কমান্ড কিসে ব্যবহার করব। তো কমান্ডগুলো অনেকের কাছে কনফিউজিং মনে হতে পারে, কিন্তু এটা খুবই ইজি। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কখন কোনটা ব্যবহার করবেন। তার পূর্বে আমি আপনাকে কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা নর্মালি উইন্ডোজে যেগুলোকে আমরা ফোল্ডার বলে থাকি সেগুলো লিনাক্সের ভাষায় ডাইরেক্টরি। তো আপনি মনে রাখবেন এই প্রত্যেকটা ফোল্ডার এক একটা ডাইরেক্টরি, বা এই যে পাথগুলো আছে এই পাথগুলো এক একটা ডাইরেক্টরি। ডাউনলোড ডাইরেক্টরি, ডকুমেন্টস ডাইরেক্টরি, ডেস্কটপ ডাইরেক্টরি। তো এইগুলো মনে রাখবেন, এই সবগুলোকে আমরা একসাথে ডাইরেক্টরি বলে রাখি। কিন্তু আপনি বোঝার সুবিধার্থে আপনার মন মতো যে কোনো কিছু আপনি বুঝে নিতে পারেন, সেটাতে কোনো প্রবলেম না। আপনি বিষয়টা ক্লিয়ার কিনা সেটা ইম্পর্টেন্ট। তো আমি যদি হোমে চলে যাই, হোমে চলে যাওয়ার পর দেখবো আমি এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অর্থাৎ অনেকগুলো ডাইরেক্টরি আছে। দেন এখানে আরও কিছু হিডেন ডাইরেক্টরি আছে। যদি আপনি সেগুলো খুঁজে পেতে চান তবে সেক্ষেত্রে আপনি ট্রিপল ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো হিডেন ফাইলসে ক্লিক করবেন। দেখবেন এখানে আর অনেক ডাইরেক্টরি শো হয়ে যাবে যেটা বিল্ট-ইন ভাবে হাইড করা থাকে। তো আপনি এখানে ক্যাচ ফাইল দেখতে পারবেন, আপনার মজিলার সকল ডাটা দেখতে পারবেন, এনজিরক্স সেট করা থাকলে সেটা ডাটা দেখতে পারবেন, তারপর এমএসএফ কনসোলের সকল ডাটা দেখতে পারবেন। তো এগুলো নিয়ে আলোচনা করে আমি আপনাকে আরও বেশি কনফিউজড করছি না। তো আমি এগুলো আবার হাইড করে দেই। তো আমি এগুলো হাইড করে দিলাম। হাইড করার পরে তো আমরা এটা টার্মিনালের মাধ্যমে ব্যবহার করা শিখব। তো কি হবে, তো এখন আমি আপনাদের সাথে কিছু কমান্ডের পরিচয় করিয়ে দেই। কিছু কমান্ড ইসেনশিয়াল আপনাকে জানতে হবে। তো প্রথম যেটা বলবো সেটা হলো সিডি। এই সিডির যে ফুল ফর্ম সেটা হলো ক্যাচ ডাইরেক্টরি, কিন্তু এটাকে অনেকজন কারেন্ট ডাইরেক্টরিও বলে থাকে অথবা চেঞ্জ ডাইরেক্টরিও বলে থাকে, এটা ইচ্ছা, কিন্তু এটার অরিজিনাল নেম ক্যাচ ডাইরেক্টরি। এটা আপনি মনে রাখবেন, কেননা প্রায় সময় এটা আপনার দরকার পড়বে। আরেকটা হলো এলএস। এলএস এর ফুল মিনিং হলো লিস্ট। আমি যদি এলএস দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, দেখবেন আমার এই যে ডাইরেক্টরি আছে অর্থাৎ মেইন যে ডাইরেক্টরি, তো ডিফল্টভাবে যে ডাইরেক্টরিটা থাকে সেটা হলো রুট ফোল্ডারের ডাইরেক্টরি থাকে। অর্থাৎ আমি ফাইলসে ক্লিক করার পরে যে ফোল্ডারগুলো চলে আসবে সেটাই হলো রুট ফোল্ডারের ডাইরেক্টরি। বা আপনি যদি হোমেও যদি ক্লিক করেন এই একই ফোল্ডারগুলো দেখতে পারবেন, এটাকে আমরা রুট ফোল্ডারের ডাইরেক্টরি বলে থাকি। তাই এটার মধ্যে যে সকল ফোল্ডারগুলো থাকে বা ডাইরেক্টরিগুলো থাকে সেগুলো আপনি এখানেও দেখতে পারবেন, একই নামে আছে, কোনো রকম চেঞ্জেস থাকবে না। তো এলএসটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা লিস্ট আকারে সকল ফোল্ডারের নামগুলো দেখতে চাই, অর্থাৎ যে ডাইরেক্টরি আছে সেগুলোর নাম যখন দেখতে চাই তখন আমরা এলএস ব্যবহার করি, যেটা লিস্টের শর্ট ফর্ম। দেন আপনাকে আরও কিছু মনে রাখতে হবে, যেমন এই যে লিনাক্সটা আপনি ইনস্টল করলেন, ইনস্টল করার পরে যদি এই লিনাক্সের যে নামটি সেই নামটি যদি আপনি দেখতে চান তবে সিম্পলি টাইপ করবেন ইউনেম। তো যদি আপনি ইউনেম লিখে ইন্টারপ্রেস করেন তবে লিনাক্সের যে নামটি সেটি দেখতে পারবেন, সেটা হলো লিনাক্স। তো এখন যদি আপনি টাইপ করেন ইউনেম স্পেস হাইফেন আর অর্থাৎ রিকারসিভ, তবে আপনি আরও কিছু ইনফরমেশন দেখতে পারবেন। আমি আপনাকে ইন্টার করে দেখিয়ে দিই। এখানে আপনি লিনাক্সের যে ভার্সনটি আছে অর্থাৎ কত ভার্সনটি রানিং আছে সেটাও আপনি চাইলে দেখতে পারবেন। আর এই একইভাবে যদি আমি -r এর বদলে যদি -a দেই তবে সেক্ষেত্রে অর্থাৎ অল, এ রিপ্রেজেন্টস টু অল, অর্থাৎ যদি আমি অলে ক্লিক করি তবে আমি আরও অনেক ইনফরমেশন দেখতে পারবো, যেটা ডেবিয়ান ভার্সন কত, দেন এই যে অপারেটিং সিস্টেমটি আছে সেটার যে রুট নেমটা কি, দেন এখানে দেখতে পারবেন যে কত ভার্সনটি রানিং আছে, অর্থাৎ 2020 সালের যে আপডেটেড ভার্সন সেটা আমি ইউজ করতেছি। তো এইখানে আপনি এই কমান্ডগুলো মনে রাখবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যখন আপনার অনেকগুলো লেখা চলে আসবে, অর্থাৎ অনেকগুলো লেখা আপনি আর চাচ্ছেন না যে লেখাগুলো থাকুক, তখন আপনি এটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার জন্য সিম্পলি টাইপ করবেন CLEAR, দেন আপনি ইন্টারপ্রেস করে দিবেন। দেখবেন এখানে যে পূর্বে লেখাগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখানে যদি আপনি উপরে স্ক্রলও করেন তবে সেক্ষেত্রে আপনি কিছুই দেখতে পারবেন না। আর আরেকটা প্রবলেম যারা নিউ লিনাক্স ইউজার তারা ফেস করেন সেগুলো হলো তারা কমান্ড ভুলে যান। অর্থাৎ আপনি যে কমান্ড কিছুক্ষণ আগে টাইপ করছেন সেটা আপনি ভুলে যান। তো যখন আপনি এরকম ভুলে যাবেন, তো এরকম আমিও একটা সময় ভুলে যেতাম। প্রথম যারা লিনাক্স ইউজ করতো বা করে বা করেছি আমরা সবাই, আমরা প্রথম দিকে কমান্ডগুলো ভুলে যাই, ভুলে যাওয়াই স্বাভাবিক। তো
তো যদি আপনি এরকম ভুলে যান তবে সেক্ষেত্রে আপনি আপ ডাউন কিটা ব্যবহার করবেন। আপ ডাউন কি কোথায় থাকে? আপনার নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো থাকে আপনার কিবোর্ডে 1 2 3 4 5 6 7 8 9, সেটার হাতের বাম পাশে দেখবেন ডান বাম উপর নিচের একটা অ্যারো চিহ্ন থাকে। যদি আপনি উপরের অ্যারোটা ক্লিক করেন তবে সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী যে কমান্ডগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। আর যদি আপনি আবার নিচেরটাতে ক্লিক করেন তবে পরবর্তী যে কমান্ডগুলো আপনি দিয়েছেন সেগুলো দেখতে পারেন। আর যদি এমন হয় যে আপনি সবগুলো কমান্ড দেখতে চান একসাথে তবে সেক্ষেত্রে কি করবেন, টাইপ করবেন হিস্টোরি টাইপ করে যদি আপনি এন্টার প্রেস করেন তবে সেক্ষেত্রে আপনার যে কমান্ডগুলো আছে সবগুলো দেখতে পারবেন। তো এখানে আমার 1118টা কমান্ড দেওয়া আছে, অর্থাৎ এখানে অনেক বড় লিস্ট দেখাচ্ছে কিন্তু আপনার এখানে ছোট দেখাবে। তো এইভাবে আপনি আপনার যে পাস্ট যে কমান্ডগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন, দেন আপনি স্ক্রল করে আরও পুরাতন কমান্ডগুলো দেখে নিতে পারেন। তো আমি এটা আবার ক্লিয়ার করে দিই। এটা ক্লিয়ার করার পরে আমি আপনাকে আরও কিছু কমান্ডের সাথে পরিচয় করিয়ে দিই। যেমন আমি আমার যে টার্মিনাল আছে, টার্মিনালে আমি অন্য একটা পাথে যেতে চাই। মনে করুন আমি এখন বর্তমানে আছি রুট ফোল্ডারে, অর্থাৎ আমার যে রুট যে ফোল্ডার আছে ফাইলসে চলে যাওয়ার সাথে সাথে আমি যে ফোল্ডারটি দেখতে পারবো সেটাতে আমি আছি। এখন আমি চেঞ্জ করে ডেস্কটপ অন্য কোথাও চলে যাব, অথবা আমি এখানে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করি তবে আমি সেখানে চলে যাব। এখন আপনি ফোল্ডার কিভাবে তৈরি করবেন? আপনি যদি চান ফোল্ডার এখানে আপনি ডাইরেক্টলি তৈরি করতে পারেন। যদি আমি এখানে এই খালি একটা অংশে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডারের উপরে ক্লিক করি তবে সেক্ষেত্রে একটা নাম দিতে বলবে। তো আমি টেক নামের একটা নাম দিয়ে দিলাম এবং এখানে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, দেখব টেক নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এবং যদি আমি এটা ডিলিট করতে চাই তবে আমি সিম্পলি ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করব, দেন এখানে মুভ টু ট্র্যাশ দিয়ে আমি চাইলে এখানে এটা ডিলিট করতে পারি। দেন আমি চাইলে এখানে কাট কপি পেস্ট করেও এই ফোল্ডারটি আমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি। তো এটা হলো বেসিক নিয়ম যেটা আমরা সচরাচর উইন্ডোজে করে থাকি, কিন্তু আমি আপনাকে এটা দেখাবো না, আমি আপনাকে দেখাবো টার্মিনালের মাধ্যমে। তো আমি এটা ট্র্যাশ করে দিই, ট্র্যাশ করার সাথে সাথে দেখবে এটা ট্র্যাশে চলে যাবে। তো এখানে আমি এমটি করে দিই, জাস্ট এমটি ট্র্যাশে ক্লিক করলে এটা এমটি হয়ে যাবে। তো আমি আপনাকে এখন দেখাবো যে কিভাবে আপনারা এটা টার্মিনালের মাধ্যমে করবেন, কেননা টার্মিনালটাই মেন, কারণ এই টার্মিনালের মাধ্যমে আপনার ব্যবহারটা সবচেয়ে বেশি হবে। তো যদি আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই সিম্পলি টাইপ করবেন mkdir, দেন স্পেস দিয়ে যে নামে ফোল্ডারটি ক্রিয়েট করতে চান বা ডাইরেক্টরিটা ক্রিয়েট করতে চান তার নাম। তো আমি টেক দিয়ে দিলাম। যদি আমি এন্টার প্রেস করে দিই তবে দেখব টেক নামের একটা ডাইরেক্টরি ওপেন হয়ে গিয়েছে। তো আমি ls দিয়ে দেখিয়ে দিই, অর্থাৎ লিস্ট আকারে। তো দেখুন এখানে টেক নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এখানে আমার ফোল্ডার ক্রিয়েট করা শেষ হয়ে গেল। তো এখন আমি এই ফোল্ডারের ভিতরে কীভাবে যাব? যদি আমি ফোল্ডারের ভিতরে যেতে চাই, যেটা আমি কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে সিডি, অর্থাৎ যেটাকে আমরা অনেকে চেঞ্জ ডাইরেক্টরি অথবা কারেন্ট ডাইরেক্টরি বলে থাকি, সেটাই আমরা ব্যবহার করব। আমি সিম্পলি টাইপ করব সিডি স্পেস দিয়ে টেক, দেন এন্টার, অর্থাৎ যে ফোল্ডারটিতে আমি চলে যাব সেটার নাম, দেন এন্টার। তবে দেখব আমি এখানে টেক নামের ফোল্ডারে চলে গিয়েছি। এখন আমি ls দিই, দেখব ls দিলে কিছু দেখতে পারবো না, কেননা এখানে কোনো ফাইলই নেই। তো আমি একটা কাজ করি, একটা ফাইল ক্রিয়েট করি। যদি আমরা ক্যালিনাক্সে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তবে সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে ক্রিয়েট করতে পারি। তো তার মধ্যে একটা আমি সহজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনি টাইপ করবেন touch টাচ। তো এখানে আমি একটা টিএক্সটি ফাইল ওপেন করি, দেন আমি লিখব tech.txt। আপনি খেয়াল রাখবেন ক্যালিনাক্স কেস সেন্সিটিভ এবং এক্সটেনশন সেন্সিটিভ। তো অবশ্যই যার কারণে আপনি কোন ফাইলটি ক্রিয়েট করতে চাচ্ছেন তার এক্সটেনশন আপনাকে সহ দেওয়া লাগবে। যদি টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে চান তবে .txt, আর যদি কোনো HTML ফাইল ক্রিয়েট করতে চান তবে .html। তো এখানে আমি টাচ লিখে আমি যে ফাইলটি ক্রিয়েট করতে চাই সেটার নাম লিখে আমি যদি এন্টার প্রেস করে দিই তবে আমি সেই ক্ষেত্রে দেখব যে ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। এবং এখন যদি আমি ls দিই তবে দেখতে পারবেন tech.txt নামের একটা ফাইল এখানে শো হচ্ছে। এখন এটার ভিতরে কোনো কিছু লেখা আছে কিনা আমি সেটা দেখি। যদি আমি এটার ভিতরে কোনো কিছু লেখা আছে কিনা সেটা যদি চেক করতে চাই তবে আপনি একটা কমান্ড ব্যবহার করতে পারেন, সেটা হলো ক্যাট। তো আমি ক্যাট ব্যবহার করি cat, দেন স্পেস দিয়ে লিখব tech.txt, অর্থাৎ যেটার ফাইলে কিছু লেখা আছে কিনা সেটা যদি দেখতে চাই তবে জাস্ট আমি সিম্পলি এন্টার প্রেস করব, দেখব কিছুই দেখতে পারবো না, কারণ এটার ভিতরে কোনো কিছু লেখাই নেই। এখন এটার ভিতরে যদি আপনি কোনো কিছু লিখতে চান অর্থাৎ টিএক্সটি ফাইলের ভিতরে তবে কিভাবে লিখবেন আমি আপনাকে সেটাও দেখিয়ে দিই। আপনি চাইলে সরাসরি এটার ফোল্ডারে গিয়েও চাইলে ওপেন করে লিখতে পারেন। যদি আপনি ফোল্ডারে যেতে চান তবে সেক্ষেত্রে আপনি ফাইলসে চলে যাবেন, দেন আপনি টেক নামের যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন সেটাতে চলে যাবেন। দেন আপনি এই টেক্সটি ফাইলটি আপনি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ টেক্সট এডিটরে ক্লিক করে এটা আপনি ওপেন করতে পারেন। আর অনেক ক্ষেত্রে যদি আপনার এখানে ওপেন উইথ টেক্সট এডিটর না থাকে তবে আপনি ওপেন উইথ অ্যানাদারে ক্লিক করে আপনার ইচ্ছামতো একটা টেক্সট এডিটরে
ওপেন করে নিতে পারেন। তো এখানে আপনি যা ইচ্ছা আপনি তা লিখতে পারেন। এটা হলো সরাসরি যদি লেখেন তবে সেটার ক্ষেত্রে। তো আপনি টার্মিনালের মাধ্যমে কিভাবে লিখবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই। তো টার্মিনালের মাধ্যমে যদি আপনি লিখতে চান তবে আপনি সিম্পলি টাইপ করতে পারেন ন্যানো কমান্ড, কারণ আমরা ম্যাক্সিমাম ইউজার ন্যানো কমান্ডের মাধ্যমে অনেক কিছু লিখে থাকি। জাস্ট সিম্পলি টাইপ করবেন ন্যানো স্পেস যে ফাইলটি ক্রিয়েট করেছেন সেটার নাম text.txt, দেন আপনি এন্টার প্রেস করবেন, তবে দেখতে পারবেন এখানে লেখার অপশন চলে আসবে। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। টেক ইথিক্যাল লিখে দিলাম। এখন যদি এটা আপনি সেভ করতে চান তবে এখানে দেখতে পাচ্ছেন সকল অপশনসগুলো আপনি দেখতে পারবেন। যদি আপনি সেভ করতে চান তবে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে রেখে অ্যাজ বাটনে ক্লিক করবেন, তবে এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রোট 1 লাইন লেখা আছে, এবং আপনি যদি এক্সিট হতে চান তবে দেখবেন এক্স আপনাকে প্রেস করতে হবে। তো আমি কন্ট্রোল ধরে রেখে এক্সে প্রেস করি, দেখবে এখান থেকে আমি এক্সিট হয়ে যাব। তো এইভাবে আপনি যে কোনো ফাইলের ভিতরে আপনি চাইলে যে কোনো কিছু এডিট করতে পারেন এই ন্যানো কমান্ডের মাধ্যমে। এখন মনে করুন এই যে ফাইলটি আমি ক্রিয়েট করেছি, ls দিয়ে দেখে দিই text.txt, এই ফাইলটা আমি কোথাও যদি কপি বা মুভ করতে চাই তবে সেটা কিভাবে করব, বা আমি যদি এটা রিমুভ করতে চাই তবে সেটা আমি কিভাবে করব। তো যদি আমি কপি করতে চাই প্রথমে আমি কপিটা দেখিয়ে নেই। কপি করতে চাইলে আপনি সিম্পলি টাইপ করবেন cp স্পেস দিয়ে text.txt স্পেস দিয়ে এটা আপনি কোথায় কপি করবেন সেটা ডাইরেক্টরি। তো আমি এটা ডেস্কটপে কপি করি, যার কারণে আমি স্ল্যাশ দিয়ে টাইপ করব রুট, দেন আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টাইপ করব ডেস্কটপ, অর্থাৎ আমি ফাইলটি ডেস্কটপে নিয়ে যেতে চাই। তো যদি আমি এখন এন্টার প্রেস করি দেখবো এটা ডেস্কটপে চলে যাবে। তো দেখুন এখানে ডেস্কটপে এই ফাইলটি চলে আসছে। এবং আমি যদি এটা মুভ করতে চাই তবে আমি কিভাবে করব, তো আমি এটা ডিলিট করে দেই। তো আমি মুভ টু ট্রাশ করে দিলাম, এবং যদি আমি এটা এখন মুভ করতে চাই তো আমি সিম্পলি টাইপ করব mb স্পেস দিয়ে tecs.txt, দেন স্পেস দিয়ে এটা যেখানে মুভ করব সেটার পাথ অর্থাৎ রুট, আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডেস্কটপ। আপনি একটা জিনিস খেয়াল রাখুন, কপির জন্য সিপি শর্ট ফর্ম এবং মুভের জন্য এমবি শর্ট ফর্ম। তো এইগুলো মনে রাখা কোনো কঠিন কাজ না, খুবই ইজি। যদি আমি এখানে সিম্পলি এন্টার প্রেস করি তবে দেখতে পারবো যে এই ফাইলটি মুভ হয়ে গিয়েছে, এবং এখানে যদি আমি ls দিই দেখুন এটার ভিতরে কোনো ফাইল নেই, কারণ এই ফাইলটি এখান থেকে সরে এখানে চলে আসছে। যদি আমি এই ফাইলটি ডিলিট করতে চাই তবে আমি কিভাবে করব, আমি জাস্ট সিম্পলি টাইপ করব cd, অর্থাৎ আমি ডাইরেক্টরি চেঞ্জ করব। তো cd স্পেস দিয়ে আমি কোথায় যাব, ডেস্কটপে। ডেস্কটপে যাওয়ার জন্য অবশ্যই আমি তো এখন বর্তমানে আছি রুটে, তো রুটটা চেঞ্জ করব। তো আমি রুট একইভাবে জাস্ট আমি চলে যাব ডেস্কটপে, দেন আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখুন এখানে আমি ডেস্কটপে চলে আসছি, দেখুন এখানে ডেস্কটপ লেখা চলে আসছে। তো আমি এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পরে আমি এখানে আপনাকে দেখিয়ে দিই যে এই যে ফাইলটি txt অর্থাৎ text.txt এটা আপনি কিভাবে রিমুভ করবেন। যদি আপনি রিমুভ করতে চান তবে সিম্পলি আপনি টাইপ করবেন rm স্পেস দিয়ে যে ফাইলটি আপনি রিমুভ করতে চান সেটার নাম অর্থাৎ text.txt, দেন আপনি জাস্ট এন্টার প্রেস করে দিবেন, দেখবেন এই ফাইলটি রিমুভ হয়ে সরাসরি ট্র্যাশে চলে যাবে। তো দেখি এটা ট্র্যাশে চলে গিয়েছে কিনা। তো আমি ফাইলসে চলে যাব, ফাইলস থেকে আমি ট্র্যাশে চলে যাব, দেন এখানে দেখতে পাচ্ছেন text.txt নামে ফাইলটি ডিলিট হয়ে এখানে চলে আসছে। তো আমি এটা এমটি করে দেই। তো এখানে আমি একটা জিনিস দেখে দিই, আপনি যদি কোনো কিছু মিস্টেকভাবে ডিলিট করে ফেলেন তবে সেই ক্ষেত্রে আপনি সিম্পলি ফাইলটা সিলেক্ট করে রিস্টোরে ক্লিক করলেই এই যে ফাইলটি আছে সেটা যেখান থেকে ডিলিট হয়েছে সেটা আগের জায়গাতে চলে যাবে। তো আমি রিস্টোর করে দিই। রিস্টোর করলে দেখতে পারবো এই ফাইলটি আবার আগের জায়গাতে চলে আসছে। তো এই ফাইলটি আমি আবার ডিলিট করে দিই। তো আমি এটা মুভ টু ট্রাশ করে দিলাম, এবং এটা ট্রাশ থেকেও অর্থাৎ রিসাইকেল বিন থেকেও আমি এটা সবগুলো এমটি করে দিলাম। তো এখানে দেখুন আমরা যে কাজটি করলাম সেটা হলো txt ফাইল দিয়ে। আপনি যে কোনো ফাইল দিয়ে এই কাজগুলো করতে পারেন, সেটা html হোক বা জাভাস্ক্রিপ্টের জন্য .js হোক। আপনি যদি কোনো কিছু ক্রিয়েট করতে চান তবে ডটের পরে আপনি যে এক্সটেনশনের ফাইল ক্রিয়েট করতে চান সেটার নাম লিখে দিবেন, আর এই একইভাবে কপি পেস্ট রিমুভ মুভ এগুলো করতে পারেন। তো আজকের মতো এইটুকুই। আমরা ক্যালিনাক্স বেসিকের পার্ট 3-তে আরও কিছু কমান্ড সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওগুলো যেন লম্বা না হয় এবং আপনারা যেন বোরিং ফিল না করেন, যার কারণে পার্ট হিসাবে আপনাদের দেখিয়ে দেওয়া। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।